আমি দেখতে অনেক সুন্দর। আর ৫ টা মেয়ের পাশে দাঁড়ালে আমাকে পারিবারিক কোনো অনেক বেশি অনুষ্ঠান ফর্সা কিংবা এবং বাইরের সুন্দর কোনো লাগে। অনুষ্ঠানে গেলে সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকতো। সবাই আমাকে বলতো, অনেক ভালো জায়গায় আমার বিয়ে হবে। বিয়েতে নাকি কোনো খরচই করা লাগবে না। সবসময় সবার এত প্রশংসা শুনে আমি ভাবতাম আসলেই আমার কপালে অনেক সুখ আছে। অনেক সুন্দরী হওয়ায় কম বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার এক রিলেটিভের বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকেই একজন আমাকে খুব পছন্দ করে। তার গায়ের রং কালো, কিন্তু সে দেখতে শুনতে অনেক ভালো এবং আর্থিক দিক থেকে অনেক বেশি ভালো। ১ম দিকে আমি রাজি হতে চাই নাই, কারণ তাকে আমার দেখতে ভালো লাগে নাই। আর তারা আমাদের থেকে অনেক বেশি বড়লোক। ছেলে আমাকে দেখেই পাগল হয়ে গেছে, আমাকে বিয়ে না করলে তার হবেই না। সবার চেষ্টায় আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর ভালোই ছিলাম। শ্বশুরবাড়ির সবাই মোটামুটি ভালো ছিল, শুধু আমার বড় ননদটা আমাকে দেখতে পারতো না। বিয়ের ২ বছরের মাথায় আমার কন্যা সন্তান হয়। আমার বাবার বাড়ির সবাই খুশি হলেও আমার শ্বশুরবাড়ির অনেকেই খুশি ছিল না। বিশেষ করে আমার হাসব্যান্ড তো খুশিই ছিল না। সে আমার কন্যাকে কোলেও নেয়নি। তাদের সবার চাওয়া পাওয়া ছিল একটি ছেলে সন্তান হবে। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো আসলে আমাদের কারোর হাতে না। এটা সম্পূর্ণ আল্লাহর দান। দিন যত যাচ্ছে তত আমার হাসব্যান্ড এবং শ্বশুরবাড়ির লোকের ব্যবহারের পরিবর্তন হচ্ছে। মাস ৬ পরে আমি সবাইকে বোঝাতে সক্ষম হলেও আমি আমার হাসব্যান্ডকে বোঝাতে সক্ষম হই নাই মেয়েরা অসন্তান। ২ বছর পর আমার আবার একটি কন্যা সন্তান হয়। কাকতালীয়ভাবে একই দিনে আমার দেবরেরও একটি পুত্র সন্তান হয়। শ্বশুরবাড়ির লোক, আমার স্বামী সবাই ওই ছেলেকে নিয়ে ব্যস্ত। আমি বা আমার মেয়ের দিকে কারো কোনোই খেয়াল নেই। দিন যাচ্ছে, আমি আমার বাচ্চা দুটোকে বড় করতেছি। এদিকে আমার বাবা-মায়ের অনেক অবদান আছে। তারা আমাকে অনেক হেল্প করতেছিল। আমার হাসব্যান্ডের ছেলে সন্তানই দরকার। সে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতেই চায় না। বাড়ির মুরব্বিরা সবাই তাকে বোঝালো, "তোমারই তো বউ, তোমারই তো সন্তান।" সবার বোঝানোর পর সে আবার আমার সাথে সংসার করার জন্য রাজি হলো। কিন্তু সে আমাকে একটা শর্ত দিল। এর পরের বার যদি ছেলে না হয়, সে সাথে, সাথে আমাকে ছেড়ে দিবে। কিছুদিন পর আমি আবার কনসেপ্ট করলাম। আমার হাসব্যান্ড কনফিডেন্ট ছিল যে আমার মেয়ে বেবি হবে। এইদিকে সে আরেকজনের সাথে সম্পর্কেও জড়িয়ে যায়। ছোট, ছোট ২ টা মেয়ে নিয়ে আমি তো অসুস্থ। তাই বাবার বাড়ি চলে গেলাম। এইদিকে হাসব্যান্ড বিয়ের জন্য রেডি। আমার সৌভাগ্য যে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবার তো সবাই খুশি। সবাই এসে আমাকে নিয়ে গেল। আমি আমার স্বামী শ্বশুরবাড়ি ছাড়তে চাই নাই শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য। কারণ বাবা-মা ছাড়া একটা সন্তানের ভবিষ্যৎ খুব কষ্টের হয়। বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু আমি আমার ছেলের মধ্যে কিছুটা পরিবর্তন দেখি। ও অনেকটাই বোকাশোকা। ওর মাথায় কোনো কিছু ধরে না। অন্যদিকে আমার মেয়ে দুটো অনেক ভালো, অনেক ট্যালেন্ট এবং লেখাপড়ায় অনেক বেশি ভালো। ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। অনেক টেস্ট করার পর জানা গেল তার ব্রেনের যা ক্যাপাসিটি সে কখনো লেখাপড়া করতে পারবে না। সে আসলেই অনেকটাই অ্যাবনরমালের মতো। কত রাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম একটা পুত্র সন্তানের জন্য। আর আল্লাহ ঠিকই পুত্র সন্তান দিল, কিন্তু স্বাভাবিক দিল না, দিল অস্বাভাবিক। এসব নিয়ে হাসব্যান্ডের সাথে আমার অনেক ঝগড়াঝাটি লেগে থাকে। হাসব্যান্ড আর আমার সৌন্দর্যের জন্য পাগল নয়। সে এক এক সময় এক এক মেয়ের সাথে কথা বলতে থাকে, সম্পর্কে জড়ায়। তারপরও এখানে পড়ে আছে শুধুমাত্র সন্তানদের ভবিষ্যতের জন্য। এক সুন্দর মহিলার জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সৌন্দর্যই সব কথা নয়। সুন্দর হলেই যে কপালে সুখ হবে এমন কোনো গ্যারান্টিও নাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।